মুসুরির ডালকে আমি কষাচ্ছি, একটুখানি ভাপ দিয়ে মানে কষিয়ে একটু গালিয়ে নিলাম। তারপরে কচু শাকটা দিয়ে দিলাম। কচু শাক আমি ভাপ দিয়ে পানিটা ফেলে দিচ্ছি, যদি গলা চুলকায় ওই জন্য আর কি পানিটা ফেলে দিচ্ছি। এখন ডালের সাথে রান্না করতেছি। আর এই ডাল দিয়ে রান্না করলে কচু শাক নাকি খেতে খুবই মজা হয়, ওই জন্য আমি রান্না করতেছি। এভাবে আমি কখনো রান্না করিনি, প্রথম। শাকটা অবশ্য ওই যে লাল লাল শাক যেটা, সেটা ওই জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে, কিন্তু খেতে অনেক মজা। এটা এক ভাবি আমাকে একদিন রান্না করে দিয়েছিল বুটের ডাল দিয়ে, আর আমি রান্না করতেছি মুসুরির ডাল দিয়ে। দেখি এটা খেয়ে কেমন লাগে। তা আমি আবার রান্নার শেষে একেবারে একটু শুকনো মরিচ এবং রসুনটা তেলে ভেজে দিয়ে দিলাম উপর দিয়ে, যাতে একটু ঝাল হয় এবং রসুনের একটা যে ফ্লেভার আসে সেটা খুবই ভালো লাগে খাওয়ার সময়। জিরে গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে। তা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। আমি জিরাটাকে আগে টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। কালারটা অবশ্য কেমন একটু কালো কালো লাগতেছে, কিন্তু খেতে অনেক মজা। আমি এটার মধ্যে ইলিশ মাছও দিয়েছি, দেখতে পাচ্ছেন ইলিশ মাছ। আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি মাছটা, যাতে কচুর সাথে একেবারে মিশে যায়। আজকে ইলিশ মাছের মাথা ছিল না, ওই জন্য ইলিশ মাছটা দিয়েছি। লবণ ঠিকঠাক আছে।